এখন প্রায় প্রায় নয় একটা বাজছে, ঠিক আছে বলতে দেখছি। হ্যাঁ এখন রাত্রি একটা বাজছে। একটার সময় আমরা খেতে বসলাম, কিন্তু একটার সময় খেতে বসলাম, দেরি হয়নি খেতে, আমরা দেরি করলাম। এই কারণে এটা আমরা একটু বসে গল্প করছিলাম, কারণ এই মোমেন্টটা বা এই এনজয়টা আমরা পাবো না বলে। সেটা বুদ্ধিদা কিছু বলবে, বুদ্ধিদার কাছে আসা যাক। একটা জিনিস হচ্ছে, আজকে দিদির বাড়ি এসেছি। হ্যাঁ, আর দিদি বাড়ি এসেছি মানে তো কোনোদিন আসিনি বা রাত কোনোদিন থাকিনি, ফার্স্ট টাইম রাতে থাকছি। ওই জন্য একটা জিনিস দেখলাম যে এমন কিছু করব যাতে সারা লাইফ যেন মনে থাকে। তো আজকে আমরা কি করলাম, মানে রাত 12 থেকে 1টা পর্যন্ত ডান্স শুট করলাম সকলে মিলে। এই দেখতে পাচ্ছি যতগুলো আছে সকলে ডান্স শুট করলাম। আর এত খুশি হলাম আজকে, বা এত ভালো লাগলো, শুধু আমার বলে না সবার ভালো লাগলো যে না আজকে রাত 12টার সময় ডান্স শুট করেছি, ঠিক আছে, সবাই মিলে ভিডিও করেছি। তো এখনো পর্যন্ত ঘুম সবারই আসবে না চোখে, এটা গ্যারান্টি আছে। এবং কেউ যদি ঘুমোইতে যায়, ঘুমোতে দেবো না, ঠিক আছে। সারা সারা রাত গল্প করবো আজ বসে, যখন এসেছি, ঠিক আছে, তখন অবশ্যই সারা সারা রাতটা আজকে জেগে বসে থাকবো, তারপরে কালকে সকাল থেকে ঘুমোবো, তা ভালো। আর এখন বাজছে একটা, এই একটার সময় তো খেতে দিয়ে কোনো ক্লান্ত বোধ না করে দিদির মুখে সেই মিষ্টি হাসিটা একবার ওই দিক থেকে যাও, আমি একবার দেখাতে বলবো, ক্যামেরাটা এবং ওইখানে কিছু যাও, বলার ওইখানে। চেষ্টা করবো দিদিকে যে এত দিদি ভাই সুন্দর ওইখানে মিষ্টি যান, হাসি এদিক দিয়ে থেকে একবার এদিকে দিদি ভাই এখনো কোনো ক্লান্ত বোধ না করে কিন্তু খেতে দিয়ে চলে যাচ্ছে আর মিষ্টি মুখের হাসিটা। রাত্রি একটা কিছু মনেই হচ্ছে না, কারণ ভাইরা রাত্রি ডান্স শুট করছিল, টাইম কেটে যাচ্ছে। এরপরে যদি সারা রাত্রি ডান্স শুট করা, আর কিছু মনেই হবে না। সন্ধ্যা থেকে এখন রাত্রি 1টা পর্যন্ত ডান্স শুট হলো, আজকে ফুল এনজয় করছি আর সারা রাত এনজয় করবো একদম। দাদা আপনি কিছু বলেন? আমি খুব খুশি, আমার দাদা ভাই মানে ভাই এসছে, আরে সবাই আমরা সব ভাই। আমাদের খুব ভালো লাগছে, দাদা ভাই আমাদের ইনভাইট করেছে দিদি ভাই। আর একবার যেতে বলবো দিদি ভাই কাছে, কারণ একমাত্র মেয়ে, কথাটা তার বুঝতে পারা গেল না জন্মদিন যেহেতু ছিল। মোহনদা কথা বলছিল কাছে গিয়ে। বলছি খুবই ভালো লাগলো যে রাত 1টা বাজছে, এখন ঘড়ির কাঁটা পুরো, কিন্তু মনে হচ্ছে না 1টা বাজছে। ভাইরা 12টা থেকে 1টা অবধি ডান্স শুট করলো, এরপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার শুট হবে। আজকে কোনো ঘুম হবে না, আজকে সারা রাতি ডান্স শুট চলবে, এনজয় করবে সবাই। দিদি ভাই ওই গানটা বলে ফেলেন, পরিণাম বইয়ের 2 লাইন। তার জন্য বলি ছোট্টদা বলো, তুমি কিছু বলো। এই তো আছে হিরো। তো আরেকটা কথা বলতে চাইবো, একটার পরেও মানে খাওয়া দাওয়ার পরে ড্যান্স শুট হবে বললো দিদি ভাই। তো আমরা এখনো শেষ করছি না, পুরো ব্লগটা আছে আর দেখার অনুরোধ রইল। একটা থেকে দুটো তিনটে যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ ব্লগটা শেষ করবো না। আর হয়তো ভাবছো যে তোমরা 1টা বাজে না, তো আমি একটু কাছে আসতে বলবো। দেখো বন্ধুরা, রাত্রি 1টা বাজছে, এখানেও আছে যে ভুল ঘড়ি নয়, 1টা বাজছে। সামনে বড় ঘড়ি আছে একটা, দেখাতে বলবো, রাত্রি 1টা বাজছে। তো এই রাত্রি 1টার মধ্যেও আমরা এখনো অব্দি জেগে আছি, কারণ এই দিনটা ফিরে পাবো না। আর এই ক্লান্ত বোধ না করেও মিষ্টি মুখের হাসি নিয়ে দিদি যে কথাটা বললো, সেটা তো আমাদের খুব 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 ভালো লাগলো। দাদা ভাইও খুব সুন্দর কথা বললো। আর এখানে আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। দিদি যে কতটা বা দাদা যে কতটা আনন্দ পেয়েছে সেটা আমরা জানি না, তবে আশা করবো এর পরের বার দিদিরা আমাদের বাড়িও যাবে। অবশ্যই যাবো, অবশ্যই যাবো। একটা কথা বলবো বন্ধুরা, যে রক্ত সম্পর্কে সবকিছু হয় সেটা কিন্তু নয়। প্রথম কথা বলি, এই যে দিদি বা এই দাদা যারা আছে, এদের সঙ্গে কোনো আমাদের সম্পর্ক ছিল না, কিন্তু এখন এতটাই সম্পর্ক হয়ে গেছে, দিদি ভাইয়ের দাদা ভাইয়ের মতো একটা সম্পর্ক হয়ে গেছে। এই সম্পর্ক কোনোদিন পয়সা দিয়ে কেনা যায় না, এবং রক্ত সম্পর্ক কিন্তু নয়, কিন্তু এখন এতটাই হয়ে গিয়েছে, মানে কি হয়েছে যে থাকতে পারা যায় না, যেটা হয় মানে সবসময় যে একটা মন থেকে যে একটা মানা যায় না, তো সেটা এখন বসে গেছে, মানে মনের ভেতরে বসে গেছে। তো ওই জন্যে দিদি ভাইকে বললাম যে দিদি ভাই আজকে রাতে অবশ্যই থাকবো, মানে দিদি ভাই দাদা ভাই জোর করছিল তো থাকবো, কিন্তু সারা সারা আজকে গল্প করব, আজকে ডান্স করব, ঠিক আছে, এনজয় করব। তো ওই জন্য সবাই মেনে নিয়েছে, তাই জন্য আমাদের জন্য দিদি ভাই দাদা ভাইরা কারোরই আজকে ঘুম নেই, আজকেও ঘুমাবে না। আর একটা কথা, হ্যাঁ, একদম যে হয়তো ফোনে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না সেরকম ভাবে, তাও আমি বুদ্ধিদাকে নিয়ে আলোচনা করব। বইকালে মানে বিকালের দিকে কি মেনুটা হয়েছিল আর এখন কি মেনুটা হয়েছে একটু তুলে ধরবো। একদম একদম। তো আমরা যখন এসেছিলাম প্রায় 2:30টার দিকে ঢুকেছিলাম, 2:30টার সময় এসে খাওয়া দাওয়া করেছিলাম। তো তখন ভাত হয়েছিল, চিকেন হয়েছিল, এইসবই হয়েছিল, পটল রসা আলুতে। আর এখন হয়েছে দেখতে পাচ্ছি লুচি, যেটা ফেভারেট একটা, সেটা আমার বলে না সকলের ফেভারেট, আমাদের ফেভারিট ঘুগনি লুচি। এটা সত্যি কথা বলতে গেলে সুন্দর লাগছে, আর সলিড জিনিস একটা। রান্না তোমাদের তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগে এই লুচি ঘুগনি এগুলো। আর আমরা তো খাচ্ছি, তোমার তো চাইলেও পাবে না, আপনার কিছু করার নেই, ঠিক আছে।
তো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা বলো। লুচি ঘুগনি কারা ভালোবাসে একটু বলো। একদম একদম। দাদা ভাই তুমি কিছু বলো। তো হ্যাঁ বলেন বলেন। বন্ধুরা দিদি জামাইবাবু ফোন করেছিল, হ্যাঁ, আর মোটামুটি প্রায় 10 দিন থেকে, হ্যাঁ, তো বলেছিলাম হ্যাঁ অবশ্যই যাব। তো আমরা চলে এসেছি কালকে, তো খুব প্রাউড ফিল হচ্ছে, কারণ দিদি আমি খেতে পারলাম, তোমার চাই নেবো। দিদি জামাইবাবু মানে সত্যিকারের খুব ভালো মানুষ, না না হ্যাঁ। আর কালকে থেকে কিন্তু মানে খুব ওই এনজয় করছি যে মামুন দিদি ভাই আসবে, আবার বুধুদা আসবে, আর মোহনদা, তারপরে ছোটদা আসবে। তো মানে খুশিতে একদম আত্মহারা। তো কথাটা আবার আমরা রিপিট করতে চাই, এই কারণে রিপিট করতে যাই, ওনার মিসেস একবার বলে ফেলেছে দাদা ভাই আপনি কিছু বলুন, তো ঠিক আছে, এটা ক্যামেরাম্যান হিসেবে বলেছে, তো সবাইকে দাদা বলে ফেলেছে আর কি। বলে ফেলেছে। আর সুদীপ দা, যাকে না আমরা দাদা এটা বলি, আমি ইচ্ছা করেই বলেছি। ইচ্ছে করে বলেছে। আর সুদীপ দা, যাকে আমরা কিছুক্ষণ আগেও পরিবর্তন করে দেওয়ার পরেও আবার বলেছে সেটা রিটার্ন করবে একটু। বন্ধুরা ছোট্ট হচ্ছে ভাই হচ্ছে, আর দেখাও বুদ্ধ ভাই হচ্ছে আমার, ঠিক আছে। তো খুব মানে প্রাউড ফিল হচ্ছে আমার যে মানে এত বড় মানে একটা মনের মানুষ, হ্যাঁ, তো যে মানে ভাই আমার, হ্যাঁ, তো খুব প্রাউড ফিল করছি আমি। আর ইনার নামে যাই বলবো আমি, হ্যাঁ, সেটাই কম পড়বে যা বলবো। আর বন্ধুরা একটা কথা বলি, এখনই সুদিদা বললো ভাই, তো অবশ্যই আমি সবসময় সম্পর্ক নিয়ে একটু বাঁচতে চাই। আর যতদিন বাঁচবো দাদা ভাই এইরকম আমি বাঁচতে চাই, কেন পৃথিবীতে চোখ বন্ধ করলেই অন্ধকার, আর অন্ধকার হয়ে গেলেই সম্পর্ক শেষ। তা যতদিন বাঁচবো বিন্দাস বাঁচবো, হাসি খুশি বাঁচবো, সবাইকে সম্পর্ক নিয়ে বাঁচবো। মরে যাওয়ার পরও যেন মানে পৃথিবীতে থেকে চলে যাওয়ার পরও যেন লোকে যেন বলে একটা ছেলে ছিল, তো সেটা চাই আমি, ঠিক এটা আছে। হচ্ছে ব্যাপার। তো খুবই ভালো হচ্ছে বন্ধুরা। আর হঠাৎ করে এসে আমার একটা জিনিস নিয়ে তুমি যেমন প্রাউড ফিল করছো বলছো, আমিও খুব খুশি হচ্ছি। এটাই দেখো, আমরা কেউ খেতে চাইছি না বা আর নিতে চাইছি না, মানে এতটাই পরিপূর্ণ হয়ে গেছে পেটটাও, আর খেতে পারার মতো সম্ভাবনা নেই। আর দিদি দিদি ভাই হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এখনো দেওয়ার জন্য, মানে জোর করে দেবে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, আমরা ক্যারি প্যাকেট নিয়ে আসেনি, ক্যারি প্যাকেট নিয়ে এলে ভরে দিতাম, বাড়ি চলে যেতাম, কিন্তু ক্যারি প্যাকেট নিয়ে আসেনি। এটা তো বন্ধু তোমরা আসলে বুঝতে পারছো যে এখানে আনলিমিটেড ঘুগনি, আনলিমিটেড প্লাস এনজয় আমরা ফুল এনজয় করছি। আনলিমিটেড পরোটা নিতে পারবো না, এদিকে মনে হয় তুলতে পারবো না। যাই হোক, আর আনলিমিটেড জল। বন্ধুরা কি পরোটা আর আনলিমিটেড ঘুগনি আর লঙ্কা পেঁয়াজ। আনলিমিটেড তরকারি তো প্লাস, হ্যাঁ, ও তো বললো মোহনদা। তো ভালোবাসাটাও কিন্তু তাই, মানে অবশ্যই আনলিমিটেড, মানে একদম দিদি এটাই। প্লাস আমার জামাইবাবু, সত্যি তো। হ্যাঁ। আনলিমিটেড ভালোবাসা বলি আজকে কোনো বিরক্তিবোধ, কোনো ই নেই, রাগ দুঃখ নেই, এখানে ভালোবাসার মধ্যে আসার আগে ভালোবাসা থাকে। ভাবিনি যে এত ভালোবাসা পাবো, তো খুবই ভালো লাগছে এখানে এসে, যে এই দাদা ভাইয়ের মানে মেয়ের জন্মদিন ছিল, আমরা এসেছি। আর এই যে আমাদের বুদ্ধদেব ভাই, আমার দাদা, গুরুদেব সবই, তো দাদার জন্য আজকে এখানে আসতে পেরেছি। আমরা সবাই এসেছি, এখানে অনেক ছোট আছে আমার ভাই, তো সবাই মিলে একসঙ্গে এসেছি আর খুব আনন্দ করছি। আর এই আনন্দ করতে করতে রাত্রি 1টা বেজে গেল, মানে কটা বাজে যায় না, কটা বাজে হবে না, হ্যাঁ, ঠিক কথা এখনো বলতে পারবো পর্যন্ত না, কখন দুটো ঘুম হবে হবে না, তিনটা হবে। আজকে ফুল এনজয়, বুঝতেই পারছেন বন্ধুরা, খুবই এনজয় করছি। আর এখানে সবার প্রিয় বড় হিসাবে আমরা যাকে চিনি মোহনদা আছে, তো মোহনদার উপর ডিসিশন ফেলে দিচ্ছি, এরপর খাওয়া দাওয়ার পর কি হবে মোহনদা একটু বলবে। তো বন্ধুরা বিকাল থেকে আমাদের প্রোগ্রাম চলছে, কেক কাটা সেলিব্রেশন থেকে আরম্ভ করে, তো এখন খাওয়া দাওয়া করছি সন্ধ্যা থেকে, এখন রাত্রি 1টা পর্যন্ত ভিডিও শ্যুট হলো, আর এখন খাওয়া দাওয়া পরে এখনো আমাদের ভিডিও শ্যুট হবে। ভিডিও শ্যুট হতে মোবাইলে যতক্ষণ চার্জ থাকবে আমরা ভিডিও শ্যুট করতে থাকবো, তারপরে মোবাইলের চার্জ শেষ আমরা তখন বন্ধ করে দেবো। আমরা এই পর্যন্ত। তো তোমরা আগের ব্লগগুলো দেখতে পাবে বন্ধুরা, সঙ্গে থাকো, ওকে। আর যদি ছোট কিছু বলার থাকে বলতে পারে। খাওয়া দাওয়া করি, মোবাইলে যতক্ষণ আর চার্জ বেশি বড় থাকবে ব্লগটা করছি না, তো তোমরা দেখতে থাকো এই পর্যন্ত।